কাটমানি রাস্তা করতে যাবে, কাটমানি আপনার নৈহাটিতে বালির থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে টোটাল রাস্তাঘাট এবং টোটাল ব্যবস্থাটাই খারাপ করে রেখে দিয়েছে আজ তৃণমূল সরকার। রাজত্ব করার পরে যে উন্নয়নের পাঁচালী এরা পড়াচ্ছে শোনাচ্ছে, আপনি প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে গিয়ে একবার খোঁজ নেন, এরা অনুন্নয়নের পাঁচালী এদের খুলে বসে রয়েছে। কিন্তু আমিও একজন মহিলা এবং একজন কন্যা সন্তানের মা। আমি সবসময় চিন্তায় থাকি, যখন আমার মেয়ে কলেজ যায় চিন্তায় থাকি আমার মেয়েরা সুরক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসবে তো। পরিষেবা নৈহাটিতে নেই বললেই চলে। এবং এটা পুরোপুরি রেফার হসপিটাল। এখানে গেলে নয় চুচুড়ো রেফার করে দেয়, নয় কল্যাণী রেফার করে দেয়, নয় কলকাতা রেফার করে দেয়। ঘরে ঘরে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরে ঘরে আপনি অস্ত্র পেয়ে যাবেন, ইনলিগাল অস্ত্র। এগুলো মজুত করার কারণ কি? মা কাঁদছে, বোন কাঁদছে, মেয়ে কাঁদছে, সবাই কাঁদছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে হাসছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। নৈহাটিতে অসুবিধা তো সবই আছে, কোনটা সুবিধা করেছে তৃণমূল সরকার? আজকে তৃণমূল সরকার 2011 থেকে আজ 2026, এই যে এতগুলো বছর কেটে গেল, আজকে কোনো জায়গায় কোনো শুধু কাটমানি এদের চলে। কাটমানি রাস্তা করতে যাবে, কাটমানি আপনার নৈহাটিতে বালির থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে টোটাল রাস্তাঘাট এবং টোটাল ব্যবস্থাটাই খারাপ করে রেখে দিয়েছে আজ তৃণমূল সরকার। এখন আবার শুরু করেছে যুবসাথী। যুবকদের 1500 টাকা করে দিয়ে বলবে তোমরা নেশা করো, তোমাদের তো কিছু দিতে পারলাম না, না তোমাদের চাকরি দিতে পেরেছি, না কিছু করতে পেরেছি। আজ যুবকরা হাজার হাজার লাখে লাখে যুবক যাচ্ছে, কি না 1500 টাকা করে দেবে। 1500 টাকায় কি হয়? আর ছেলেরা চাইছে, যুবকরা চাইছে একটা কর্মসংস্থা, চাকরি, আমরা কাজ করে খাবো। কেউ বলছে না 1500 টাকা করে দেন। মহিলারাও বলছে না আমাদের 1500 টাকা করে দাও, আমাদের কাজ দাও, আমাদের পুরুষদের কাজ দাও, আমাদের ফ্যামিলির লোকজনদের কাজ দাও। আজ নৈহাটি হসপিটালে যাবেন, হসপিটালে যদি গিয়ে দেখেন পরিস্থিতি, বর্ষা হলে তো আপনি ঢুকতেই পারবেন না। আপনি সবসময় যাবেন, দেখবেন কুকুর বিড়াল থেকে শুরু করে সব ঘুরে বেড়াচ্ছে, চারদিকে জঙ্গল, সাপ, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কিছু ব্যাপার নেই। নৈহাটি হসপিটালের উন্নয়নের জন্য 2 কোটি টাকা দিয়েছে, আজ পর্যন্ত 2 কোটি টাকা মানে এমপি কোটা থেকে গেছে, আজ পর্যন্ত কোনো উন্নয়ন দেখতে পেলাম না নৈহাটি হসপিটালে। ছাত্র থাকবে কি করে, টিচার কোথায়, স্কুলগুলো চলছে কোথায়? চাইছে তো মমতা সরকার, চাইছে তো যত প্রাইভেটে যাবে, প্রাইভেটগুলোই ছেলেরা মেয়েরা যাবে, বাড়ির লোকজন টাকা দেবে প্রাইভেট স্কুলগুলো থেকে ইনকাম হবে, সরকারি জায়গা থেকে স্কুলগুলো থেকে ইনকাম হবে। গরিবদের পক্ষে কারোর পক্ষে সম্ভব যে একটা প্রাইভেট একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে যাবে, করতে যাবে, অনেক খরচা। কিন্তু আজ একটা কোনো স্কুলে স্টুডেন্ট পাবেন না সেইভাবে। সব দেখবেন ইংলিশ মিডিয়াম স্কুল চলে গেছে, স্কুল চলে গেছে, ওই স্কুলে চলে গেছে, কিন্তু সরকারি কোনো স্কুলে ছাত্র সেরকম নেই। কারণ একটাই কারণ, শিক্ষা ব্যবস্থা একদম তলানি ঠিক গেছে। শিক্ষা, চাকরি, স্বাস্থ্য কোনটা ভালো আছে বলুন না? পশ্চিমবাংলায় কোনটা ভালো আছে? বিশেষ করে নৈহাটি যদি আপনি ঘুরে দেখেন, নৈহাটি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, আজকে আমরা সাধারণ মানুষ হয়ে বলছি এবং আরও লোকজনকে জিজ্ঞাসা করবেন, নৈহাটির পরিস্থিতি খুব খারাপ। রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন, সমস্ত জায়গায়। যেটাই বলবো, যেটা না বলবো, রাত্রে হলে বালির উৎপাত, বালি পাচারের উৎপাত, ডাম্পার বালি যাচ্ছে, এখানে খাদান খুলে ফেলছে, ওখানে খাদান গঙ্গা ভাঙন হচ্ছে, কোনো দিকে নজর নেই। ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজের পিলার নড়ে যাচ্ছে, কি না বালি তুলে সব জায়গায় কাটমানি ছাড়া কোনো কথা নেই। আর যারা কাটমানি পাবে না, আজকে তাদেরই জ্বালা, যে তৃণমূল যদি সরে যায় তাহলে আমাদের অবস্থা কি, আমরা কাটমানি করতে পারবো না। এর জন্য তারাই এখন ওই বিজেপির উপরে খেপে বসছে। কিছু দেখা আমাদের যারা বিজেপির কর্মী রয়েছে তাদের উপরে অত্যাচার চলছে, একটাই কারণ। দেখুন, অভিযোগ কোন ক্ষেত্রটা বাদ দেব আমরা। আপনি এই সরকারের 15 বছরের যে রাজত্ব করার পরে যে উন্নয়নের পাঁচালী এরা পড়াচ্ছে শোনাচ্ছে, আপনি প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে গিয়ে একবার খোঁজ নেন, এরা অনুন্নয়নের পাঁচালী এদের খুলে বসে রয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে গেলেই এর প্রতিক্রিয়া আপনি পেয়ে যাবেন। কোন ক্ষেত্রটা বাদ দেব বলুন? আমাদের সামনে স্টেট জেনারেল হসপিটাল থেকে আরম্ভ করে বলুন, একটা বড় জুবলি ব্রিজ কেন্দ্র সরকারের রয়েছে আমার সামনেই, তো সেখানে থেকে নিচের থেকে বালি সরিয়ে দিয়ে বালি মাফিয়ারা ওই ব্রিজের অবস্থা আজকে শেষের দিকে করে দিয়েছে। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা। অস্ত্র নিয়ে আপনি এক্ষুনি বলছেন, প্রত্যেকটা ঘরে ঘরে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রীর ঘরে ঘরে আপনি অস্ত্র পেয়ে যাবেন, ইনলিগাল অস্ত্র। এগুলো মজুত করার কারণ কি? সুষ্ঠু সমাজ তৈরি করার উদ্দেশ্য নিয়ে এরা এসছিল 2024-এ। আমরা যারা সাধারণ মানুষ ভোট দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরা বোম গুলি রাজনীতি করে চলেছে, মানুষকে ভয় দেখিয়ে চমকে ভোট নিচ্ছে। আমাদের বর্তমান সাংসদ যিনি প্রতিশ্রুতি দিয়েছিল 2024 সালের ভোটের নির্বাচনের আগে, যে
আমি জিতলে এখানে মিল খুলে দেব, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? প্রশ্ন অনেক রয়েছে, কোন প্রশ্নটা থেকে আমি সরে যাব? পশ্চিমবঙ্গে কোনো নারী সুরক্ষা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু তার রাজত্বকালে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের কোনো নারী সুরক্ষিত নয়, শুধুমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। একদম একদম, শুধু নৈহাটি না, সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে নারীরা অসুরক্ষিত। পশ্চিমবঙ্গে একমাত্র সুরক্ষিত নারী মমতা ব্যানার্জি, তাছাড়া পশ্চিমবঙ্গে কোনো নারী সুরক্ষা নেই। আজকে দেখুন 3 মাসের শিশু, তাকেও আজকে ধর্ষিত হতে হচ্ছে। 3 মাসের শিশুকে যারা ছাড়ে না, যারা 70 বছরের বয়স্ক মহিলাকে ছাড়ে না, তারা কি নারী সুরক্ষার কথা বলে? আজকে আপনারা দেখেছেন কামদুনির ঘটনা, পার্ক স্ট্রিট দেখেছেন, হাঁসখালি দেখেছেন, আপনারা অভয়া দেখেছেন। অভয়া যিনি একজন ডক্টর ছাত্রী ছিলেন, ডিউটিরত অবস্থায় তাকে হসপিটালের মধ্যে নির্যাতন করা হলো, তাকে খুন করে দেওয়া হলো। ধর্ষণ শুধু নয়, ধর্ষণের পর যাতে তার দোষীরা ধরা না পড়ে তার জন্য তাকে খুন করে দেওয়া হলো। এবং খুনের পরে আমরা কি দেখলাম? ঠিক 5 দিনের মাথায় পুরো আর্জিকার হসপিটালকে ঘেরাও করে নেওয়া হলো এবং জেহাদি লুঙ্গি বাহিনীরা সমস্ত তাদেরকে দিয়ে অ্যাটাক করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো। সুতরাং এই পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়, নারীদের কোনো সুরক্ষা নেই এবং নারীরা ধর্ষিত হওয়ার পরও তারা বিচার পায় না। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ধর্ষণের সাথে নয়, সবসময় আমরা দেখি ধর্ষকের সাথে থাকি। তিনি যদি প্রথম থেকে কামদুনি থেকে শুরু করে পার্টি থেকে শুরু করে যদি ধর্ষকদের শাস্তি দিতেন, তাহলে আজকে অভয়াকাণ্ড হতো না, তাহলে কসবা ল কলেজ হতো না, পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত থাকতো। কিন্তু আমিও একজন মহিলা এবং একজন কন্যা সন্তানের মা, আমি সবসময় চিন্তায় থাকি, যখন আমার মেয়ে কলেজ যায় চিন্তায় থাকি আমার মেয়েরা সুরক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসবে তো। তাই পশ্চিমবঙ্গে যদি নারী সুরক্ষা পেতে চায় মানুষ, নারীরা, তাহলে এই পশ্চিমবঙ্গে 26-এ পরিবর্তন করতে হবে। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। দেখুন, এই আমলে এই তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে, নেই বললেই চলে। সেখানে আর নৈহাটি বিধানসভার কথা বলে, নৈহাটি আমাদের একটা এত বড় বিধানসভা, সাব ডিভিশন, সেখানে একটা কোনো মানে যে হসপিটাল আছে সেটা না থাকার মতো, সেটা আজকে ভুতুরে বাংলা হয়ে গেছে। সেখানে কোনো অপারেশন থিয়েটার নেই, ঠিক আছে। মিনিমাম যে স্বাস্থ্য পরিষেবাটুকু, যেমন স্ট্রোক হলে বা কোনো কিছু কামড়ালে বা দংশন করলে যে প্রতিষেধকের জন্য আমরা যাব, সেইটুকু পরিষেবাও আমরা পাই না। না, ডাক্তারও আছে সেই রকমভাবে নেই, ডাক্তার নেই বললেই চলে। ডায়রিয়া বা সামান্য রোগের জন্য যেটুকু ডাক্তার লাগা উচিত সেইটুকুই আছে। কিন্তু মানুষের রাত বিরেতে কোনো বড় সমস্যা হলে বা শারীরিক কোনোভাবে আক্রান্ত হলে বা অ্যাক্সিডেন্ট ঘটলে যেইভাবে ট্রিটমেন্ট দরকার বা যে পরিষেবা দরকার, সেই পরিষেবা একদমই নেই। স্বাস্থ্য পরিষেবা নৈহাটিতে নেই বললেই চলে। এবং এটা পুরোপুরি রেফার হসপিটাল। এখানে গেলে নয় চুচুড়ো রেফার করে দেয়, নয় কল্যাণী রেফার করে দেয়, নয় কলকাতা রেফার করে দেয়। এটা রেফার হসপিটালে পরিণত হয়েছে। আর পশ্চিমবঙ্গে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা কি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে বোঝা যায় আর.জি. কর ঘটনা, যেখানে একজন মহিলা ডাক্তার অন ডিউটি অবস্থায় আর.জি. করের মতো হসপিটালে নির্যাতিত হয়ে তাকে হত্যা করা হয়। এর দ্বারাই প্রমাণিত হয় নারী নিরাপত্তা বা স্বাস্থ্য ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে। ব্যাস এইটুকুই আমার বলার আছে। এখানে দেখুন, এখানে সামান্য যে ডায়রিয়া, জ্বর হলো, সর্দি কাশি হলো, এর হচ্ছে ট্রিটমেন্ট পাওয়া যায়, কিন্তু সেটা আবার বেশি হয়ে গেলে এখানে রেফার, এটা পুরো রেফার হসপিটাল হয়ে গেছে। এখানে হচ্ছে কুকুর কামড়ালে ভ্যাকসিন পাওয়া যায় না, তারপরে আপনার হচ্ছে সাপে কামড়ালে, আমাকেও কামড়েছিল, রেফার করে দিয়েছে আমাকে। হ্যাঁ, সাপে কামড়েছিল, যাই হোক কিছু হয়নি, সাপ সেরকমভাবে বাইটের দাগটা ছিল, কিন্তু হচ্ছে আমাকে রেফার করে দিয়েছিল, হচ্ছে এখানে কোনো ভ্যাকসিন থাকে না, তাই জন্য গোলগড় হসপিটালে রেফার করে দিয়েছিল। তো এই হসপিটালটাই পুরো রেফার হসপিটাল হয়ে গেছে। তারা ওই রেফার ওরম করেই চলছে, যেরম করে চালাচ্ছে সেরম করেই চলছে, আমাদের বাধ্য হচ্ছি আমরা। আমরা কেন, সারা নৈহাটিবাসী জানে, খালি একটা সমস্যা নয়। আজকে এই সরকারের আমলে আপনি কোনটা ভালো সেটা জিজ্ঞাসা করুন, কোনটা খারাপ রয়েছে সেটা জিজ্ঞাসা করে লাভ নেই। এই সরকার চলছে পুরোপুরি ভাতা আর ভাওতার মাধ্যমে। আজকে আপনি কিছুদিন আর কালকেই আমি একটা ওদের শুরু হয়েছে যে যুব সাথী, সেই একটা মিডিয়া আমি নাম করছি না, সেই মিডিয়ারেতে আপনি দেখতে পাচ্ছেন মা কাঁদছে এবং তার ছেলেও তাকে মাকে বলে যে ছেলে বাইরে থাকে চাকরি সূত্রে, তাকে গ্র্যাজুয়েট পাস করে তাকে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, কর্মসংস্থান এখানে নেই, মাকে বলে পাঠাতে হচ্ছে যুবসাথীর জন্য বেকার ভাতাটা নেওয়ার জন্যে। তাহলে কি পরিস্থিতিতে বাংলা দাঁড়িয়ে রয়েছে সেখানে আপনারা ভাবুন। মা কাঁদছে, বোন কাঁদছে, মেয়ে কাঁদছে, সবাই কাঁদছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে হাসছে। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আপনি জানেন যে একটা পুলিশের থানাতে 156 জন করে যে পুলিশ কনস্টেবল সমেত বিভিন্ন অফিসার সমেত 56 জন লাগে, সেখানে 95 জনকে পুলিশ অফিসার দিয়ে সেই একটা পুলিশ স্টেশন চলছে।
বাকি 56 জন কোথায় গেল? সেই টাকাগুলো কি হলো? সেই টাকাগুলো দিয়ে এই সরকার কি করছে, সিভিক, আপনি সব কিছুতে সিভিক ভলেন্টিয়ার, সিভিক সিভিক নার্স, সিভিক ডাক্তার, এবার দেখবেন দুয়ারে সিভিক সব একদম মানে কি আর বলবো, যেটা বলার জায়গা নেই, এগুলো আমরা মুখেও আনতে চাই না, এরকম পরিষেবা আপনারা পাবেন। আমি আর সেই ব্যাপারটাকে উজ্জ্ব করছি না, কিন্তু এই সরকারের ভালো কোনটা আপনি সেটাকে দেখতে পারবেন না। দিকে দিকে সব জায়গায় নারী নির্যাতন, এগুলো আমাদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে, সারা রাত দিন কেটে যাবে। হ্যাঁ, উন্নয়ন পাঁচালী দেখছেন না কিভাবে উন্নয়ন পাঁচালী চলছে? আপনি কোন জায়গাটা উন্নয়ন বলবেন? কর্মসংস্থানের ক্ষেত্রে তো কিছুই নেই। আপনি দেখুন আজকে এতগুলো 8,200 স্কুল বন্ধ হয়ে রয়েছে, 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, 22 লক্ষ স্টুডেন্টরা সবাই এখন মানে অসংখ্যতায় ভুগছে। কাদের নিয়ে কি বলবেন? এই উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে হাসছে। আমরা কি বলবো? জনগণ পালস বলছে, পশ্চিমবঙ্গের পালস বলছে এবারে পরিবর্তন চাই এবং পরিবর্তন হবে। নিজের অস্তিত্ব রক্ষার্থে, ধর্ম রক্ষার্থে, সব কিছুর জন্য মানুষের জীবন রক্ষার্থে পরিবর্তন অবশ্যই দরকার।